সকাল ৮টা। রাহাতের বাসায় সবাই ব্যস্ত। বাবা অফিসের ফাইল খুঁজছেন, মা এখনও রান্না শেষ করতে না পেরে খুবই চিন্তিত। ছোট বোন রাইসা স্কুলে ব্যাগ গোছাচ্ছে, আর ছোট ভাই রাতুল সে তো কম্পিউটারকে হাতুড়ে পেটা করছে। এমন সময় টিভিতে একটি বিজ্ঞাপন ভেসে এলো, 5টি রোবট যা আপনার সংসারে স্বস্তি এনে দিতে পারে। রাহাত মনোযোগ দিয়ে বিজ্ঞাপনটি দেখল। রাহাতের বাবা আগে প্রতি শনিবার বাগানে ঘাস কাটতে গিয়ে কোমর ব্যথা, ঘামে ভেজা জামা আর অনেক সময় নষ্ট করতেন। কখনো বৃষ্টি এলে কাজ পেছাতো, আবার কখনো অফিসের কাজের চাপে ঘাস কাটা হয়েই উঠত না। মাঝে মাঝে বাগান এত জঙ্গল হয়ে যেত যে পাড়া সবাই বলতো, এটা কি বাগান নাকি জঙ্গল। পরদিন রাহাত বাড়িতে একটি রোবট নিয়ে আসে, যার নাম হুক্সভার্না অটোময়ার। এটা আসার পর যেন সব বদলে গেল। এটি নিজে থেকে ঘাস কাটে, বৃষ্টি এলে কাজ পেছায়, আর চার্জ ফুরলে চার্জিং স্টেশনে ফিরে যায়। রাহাত এখন ফোনের অ্যাপে ক্লিক করেই শিডিউল ঠিক করে কখন ঘাস কাটা হবে। রাতুলের মা প্রতিদিন সকালে বাড়ির কাজে এতই ব্যস্ত হয়ে পড়তেন যে জানালা পরিষ্কারের কথা ভুলেই যেতেন। রান্না, কাপড় ধোয়া, বাচ্চাদের স্কুলের প্রস্তুতি, এসবের ভিড়ে 3 তলার উঁচু জানালাগুলোতে জমে থাকা ধুলো, পাখির মল তার চোখেই পড়তো না। কিন্তু দিন যত যাচ্ছিল জানালা কাঁচ ততই অস্পষ্ট হয়ে আসছিল। রোদ ঢুকতে পারছিল না, ঘর হয়ে পড়ছিল অন্ধকার। মায়ের মনেও জমা হচ্ছিল এক প্রকার অসহায়ত্ব। একদিন সকালে তিনি দেখলেন জানালার ওপর এক অদ্ভুত যন্ত্র আটকে আছে, নাম গ্ল্যাডওয়েল গেকো রোবট। এটি অটোমেটিকভাবে স্প্রে করে ক্রাফট করে আর মুছে ফেলে সব ময়লা। রাহাত শুধু ফোন ওপেন করে নির্দেশনা দিলেন, মুহূর্তেই রোবটটি নাচতে নাচতে একটার পর একটা জানালা পরিষ্কার করতে শুরু করে দিল, 3 তলা থেকে নিচতলা, কোনায় কোনায়। এখন মায়ের মুখে হাসি। তিনি রাহাতকে বললেন, এতদিন কেন এই রোবটটি আনিসনি? এটা তো আমার চেয়েও নিখুঁতভাবে কাজ করে। তার দুশ্চিন্তার দিনগুলো এখন শুধুই স্মৃতি। রাইসা চায় কুকুর পুষতে, জিদ ধরে বসে আছে, কিন্তু মা বললেন, কুকুর আনলে তো শুধু খেলাই নয়, তাকে প্রতিদিন খাওয়াতে হবে, গোসল করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। আমার তো সেই সময়ই নেই। রাইসার চোখে জল, তবু সে নাসর বান্দা, আমি কুকুর চাই চাই। এমন সময় রাহাত নিয়ে এলো আইবো রোবট পপ, একটি রোবট কুকুর যেটা দেখতে ঠিক জীবন্ত পোষা প্রাণীর মতো। এর কোনো খাবার দিতে হয় না, গোসল করাতে হয় না, আবার অসুস্থও হয় না। তবু এটি লেজ নাড়ে, বল খেলে। রাইসা নাম দিল টাইগার। মা হেসে বললেন, এমন পোষা প্রাণীই তো চাই যে শুধু ভালোবাসা দেয়, ঝামেলা না। রাহাতের বাবা 4 কাপ হাতে নিয়ে সোফায় বসেছিলেন। হঠাৎ হাত থেকে 4 কাপটি পড়ে গেল। গরম চা ছড়ালো কাঠের মেঝেতে, দাগও হলো। বাবা চিন্তায় পড়ে গেলেন, এত ব্যস্ততার মধ্যে এটা কে বুঝবে? এমন সময় ব্রাভা জেট মপ রোবটটি নিচ থেকে চলে এলো। যে বিশেষ সাউন্ড ওয়েভ দিয়ে দাঁত স্ক্রাব করে মুছে দিল নিমেষেই। বাবা তো অবাক, এ তো মানুষের চেয়েও দ্রুত কাজ করে। এখন চা পড়লেও তিনি শান্ত, কারণ ব্রাভা জেট তো আছেই। রাতুলের স্বপ্ন প্রোগ্রামার হওয়া। সে ইউটিউব থেকে কোডিং শিখতে চেষ্টা করত, কিন্তু জটিল টিউটোরিয়ালে বারবার আটকে যেত। মা বাবাকে জিজ্ঞাসা করলে তারা বলতেন, এসব তো আমরা জানি না। এমনকি সে রাহাতকেও ধরত, কিন্তু তার অফিসের কাজের চাপে সময় মিলত না। একদিন রাতুলের খাতায় লেখা ভুল কোড দেখে রাহাতের মনটা খারাপ হয়ে গেল। সে মনে মনে বলল, আমার ছোট ভাই ভুল করছে, কিন্তু ব্যস্ততার কারণে ভাইকে সাহায্য করতে পারছি না। পরদিন রাহাত ছোট একটি বাক্স নিয়ে রাতুলের রুমে ঢুকল। ভেতরে ছিল ওজোবট ইভো। এটি একটি রোবট যা গেম খেলিয়ে খেলিয়ে কোডিং শেখায়। রাতুল প্রথমে ট্যাবলেটে প্রোগ্রাম লিখল, আর রোবটটি তখনই আলো জ্বেলে নাচতে শুরু করলো। সে চিৎকার করে উঠল, এবার তো আমি নিজেই বানালাম, কলেজের প্রজেক্টে এবার সবাইকে হারিয়ে দেব। রাহাত দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল। রাতুলের চোখে যে আনন্দ, তা দেখে তারও চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, এটাই তো ভাইয়ের দায়িত্ব। সেদিন সন্ধ্যায় পরিবারটি শান্তিতে ডিনার করছে। বাগানে হুক্সভার্না চার্জ নিচ্ছে, জানালায় গ্ল্যাডওয়েল ঝুলছে, টাইগার সোফায় ঘুমাচ্ছে, ব্রাভা মেঝের এক কর্নারে, আর ওজোবট ইভো রাতুলের টেবিলে জল জল করছে। মা বললেন, এখন মনে হয় আমাদের বাসায় রোবটেরা নতুন সদস্য। এই গল্পের কোনো শেষ নেই, কারণ আগামীকাল আবারও হয়তো কোনো না কোনো নতুন রোবট ঢুকে পড়বে রাহাতদের পরিবারেই। আর তখনই শুরু হবে নতুন আরেকটি অধ্যায়, যেখানে মানুষ আর যন্ত্র মিলে গড়ে তুলবে এক অবিশ্বাস্য বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর জানাবেন এই মুহূর্তে কোন রোবটটির প্রয়োজনীয়তা আপনি
অনুভব করছেন।